জুলাই 11, 2025 মূলধারার গণমাধ্যমে উঠে এলো এক নৃশংস হত্যাকাণ্ডের ভিডিও চিত্র। যে ভিডিও কেবল দুর্বল চিত্ত নয়, যে কোনো স্বাভাবিক বা সাহসী ব্যক্তিকেও দৃষ্টি সরাতে বাধ্য করবে, এমনকি অসুস্থ করে তোলার মতো ভয়ঙ্কর সে হত্যাকাণ্ড। 12 জুলাই সংবাদ মাধ্যমগুলো জোরে সোরে প্রচার করল বিএনপি নেতাকে চাঁদা না দেয়ায় ভাঙাড়ি ব্যবসায়ীকে নৃশংসভাবে খুন। ঘটনা ঠিকই ঘটে, তবে ফয়সাল নামে একটা লোক ফোন দিয়ে বলছে যে ভাই আপনি বের হন। বাবা বলে কি জন্য? কিন্তু আপনার দোকানে তালা মারছে। বাবা বলে আমার দোকানে তালা মারছে আমার পারমিশন ছাড়া। বলতেছে ওদের সাথে তো অনেক লোক আছে, যেহেতু তালা মারছে এত সাহস, তো আমি কিছু লোক নিয়ে যাই। ওই লোকটা যেহেতু প্ল্যান ছিল, ওই লোকটা বলছে না কোনো লোক লাগবে না। আমার বাবা বলছে যে লোক নিয়ে যাই, আমাদের ভালো হবে, কিন্তু ওনারা বলছে কোনো লোক লাগবে না। আমার বাবাকে এরকম হ্যারেস করে ওনারা নিয়ে গেছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। অথচ ঘটনার ঠিক পরপর এই গণমাধ্যমেরই বেশ কয়েকজনের কাছে সহযোগিতা চেয়েও কোনো প্রকার সাহায্য বা আশ্বাস পায়নি নিহত সোহাগের পরিবার। এমনকি বরগুনা প্রেস ক্লাবে গিয়েও কোনো লাভ হয়নি। নিরুপায় হয়ে নিজ উদ্যোগেই হত্যাকাণ্ডের ভিডিও ভাইরাল করেন তারা। ভিডিওটা আমার কাছে আসার সাথে সাথেই আমি এটা পোস্ট করে দিই। পোস্ট করে দেওয়ার পর এটা একটু ভাইরাল হয়ে যায়। এটা ভাইরাল হওয়ার পরে আস্তে আস্তে এবং আমি আমার এই খালাকে নিয়ে প্রেস কনফারেন্স করার জন্য বরগুনা প্রেস ক্লাবে যাই। আমরা চাচ্ছিলাম যে প্রেস কনফারেন্স করবো, আমার কাছে পর্যাপ্ত এভিডেন্স ছিল, আমার কাছে অনেক ভিডিও ছিল। ওখানে আমি সব তাকে দেখাইছি, আমি পর্যাপ্ত পরিমাণে তাদের বুঝাইছি যে এই যে সব ভিডিওগুলো ওনারা, আমি এটা যদি সত্য কথা, যখন এটা জিনিসটা ভাইরাল হয় তখন তারা এখানে তদারকি শুরু করে। কিন্তু আমি আগেই এটা নিয়ে অনেক দৌড়াদৌড়ি করছি। আমি কয়েকটা সাংবাদিকদের বলছি, মানে আমার কাছে এভিডেন্স আছে ওইগুলার, কিন্তু তখন তারা এটাকে গ্রাহ্য করে নাই। ঘটনা তদন্তে বেরিয়ে আসে আরো চাঞ্চল্যকর তথ্য। জানা যায় মিটফোর্ডে সোহাগের হত্যাকাণ্ডে যে জড়িত সে আর কেউ নন, সোহাগেরই দীর্ঘদিনের বন্ধু, তাও বেশ ঘনিষ্ঠ। অনেক ভালো ছিল উনি, মানে ওনার কাছে আমার হাজবেন্ডটাকে চাকরি করতো এক এক জায়গায়, যে ওনার মানে তখন শিখার পরে উনি বলছে যে তুমি ভাই যে একটা ব্যবসা নিতে, উনি বলছে যে ভাই আমি নিজে ব্যবসা করবো। ওনার কাছ থেকে মানে শিখা। দ্বন্দ্ব এবং হত্যা করার মূল কারণও জানা যায় নিহত সোহাগের স্ত্রীর কাছে। তিনি জানান, বলছে যে ব্যবসায়ী এই ডাকাতে বানাইলে মাসে মাসে 2 লাখ টাকা করে চাঁদা দিতে হইব, যে কোনো একটা মানতে হইব। ওনারা বলছিল, কিন্তু আমি কোনোটাই মানবো না, এটাই ছিল ওনার কথা। তখন এরা একটা চাল করে ওনার দোকানে আনায়া দোকানের মধ্যে যে ওনার উপরে অ্যাটাক করছে। তবে 13 জুলাই দুপুরে সোহাগের মেয়ের এক বাক্যেই ঘুরে যায় এই ঘটনার মোড়। তার দাবি, মামলায় সোহাগের হত্যায় জড়িত যে আসামিদের নাম ছিল তাদের নাম পরিবর্তন করে অন্যদের আসামি দেখানো হয়েছে। অপু দাস দেওয়া হয়েছে, হিম্মত আলী দেওয়া হয়েছে, আরেকটা নাম দেওয়া হয়েছে সিরাজুল ইসলাম। ওনা তিনজন নির্দোষী। এর বিনিময়ে কাইয়েম মোল্লা, রাকেশ আর রনি, এরা তিনজন। শুধু তাই নয়, পুলিশ অপু দাস, হিম্মত আলী এবং সিরাজুল নামে যে 3 জনকে গ্রেপ্তার করেছে তারা নিরপরাধী বলেও অভিযোগ তোলেন মামলার বাদী। মেন যে আসামি, সেই হাতের ধরা ছোঁয়ার বাহিরে আসামি দিয়েছে কারে? আসামি অপু দাস, তারপরে হিম্মত আলী, সিরাজুল, এই 3 জন নির্দোষী। এই 3 জনারে যেন তারা খালাস করে দেয়, এদেরকে আমরা দোষী করতে চাই না। মামলার বাদীর মুখে সরাসরি এমন মন্তব্যে শুরু হয় নতুন উত্তেজনা। পারিবারিক দ্বন্দ্বের জেরে যে হামলা, চাঁদার দাবি, পরিশেষে হত্যা, সেখানে রাজনৈতিক উস্কানি, আবার মূল আসামিদের জায়গায় নিরপরাধীদের গ্রেপ্তার, সব মিলে এই হত্যাকাণ্ডকে ঘোলাটে করার চেষ্টা করছে একটি মহল, তা একেবারেই স্পষ্ট। সানজিদা আফরিন, সোনিয়া, রূপালী, বাংলাদেশ।